সবাইকে শুভ সকাল। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। আমরা গরুর পায়ের নেহারি দিয়ে সকাল সকাল নাস্তা করতেছিলাম রুটি দিয়ে। তো সকাল সকাল নাস্তা কমপ্লিট করে বাইরে থেকে একটু ঘুরে আসলাম। এরপরই দেখতে পাচ্ছিলাম যে কাকি, ফুফু এবং আম্মু সবাই মিলে হচ্ছে পিঠা বানাচ্ছে। তো এগুলো আমাদের এখানে কাটা পিঠা নামে পরিচিত। তো মূলত হচ্ছে এর ভিতরে গরুর মাংস আছে, তারপর হচ্ছে রুটি দিয়ে এরকম বানিয়ে সেগুলোকে ভাজা হয়। তো খাওয়া দাওয়া শেষ না করতেই দেখলাম একটা ভ্যান চলে এসেছে। এটা হচ্ছে যেহেতু কালকে জসিম ভাইয়ের বিয়ে, তো সেই জন্য তার শ্বশুরবাড়ি থেকে ফার্নিচারগুলো পাঠানো হয়েছে। তো এখানে হচ্ছে আপনার শোকেস আছে এবং হচ্ছে খাট আছে এবং হচ্ছে একটি ড্রেসিং টেবিল পাঠিয়েছে। তো আমরা মূলত সেগুলো নেওয়ার কাজে ব্যস্ত হয়ে গেলাম। আমরা ড্রেসিং টেবিলটি নিয়ে যাচ্ছিলাম। তো ড্রেসিং টেবিলটি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা খাটটা নেওয়ার জন্য সকলে মিলে প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যেই দেখি যে ছোট ভাই রবিউল হচ্ছে যে খাটের তোষক সেটা নিয়ে একাই চলে যাচ্ছে। তো তারপর হচ্ছে আমরা সকলে মিলে খাটটা নিয়ে যাচ্ছি। তো খাটটা মোটামুটি ভালোই ভারী ছিল এবং সুন্দরও ছিল। তো খাটটা হচ্ছে আমরা রুমে পৌঁছে দিয়ে এসে তারপর হচ্ছে খাটের যে পায়াগুলো আছে বা হচ্ছে যেগুলো উপরে তোষক মোষক রাখা হয় সেটা নিয়ে যাচ্ছিলাম। তো বিল্লাল ভাইয়া এটা নিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে আমিও একটা নিয়ে গেলাম। তো এইভাবেই মূলত নেওয়া শেষ হলো। তারপর হচ্ছে রয়ে গেল যে বড় স্টিলের আলমারিটা, ওইটা। তো এইটাও সবাই মিলে আমরা পৌঁছে দিলাম রুমে। এভাবেই মূলত হচ্ছে ফার্নিচারগুলো নেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। তো এর কিছুক্ষণ পরে ডেকোরেশনের লোক চলে আসলো এবং তারা আসতে না আসতে মূলত বৃষ্টি নেমে গেল। তো তারপর হচ্ছে আমি, আব্বু, চাচা, তারপর হচ্ছে ভাইগনা সবাই হচ্ছে বৃষ্টিতে ভিজে একটা সুন্দর মুহূর্ত অবলম্বন করলাম। তো তারপর হচ্ছে এভাবেই মূলত আমাদের দিনটা শেষ হলো। রাত্রে হচ্ছে সবাই মেহেদি দিতে ব্যস্ত হয়ে গেল। কালকে হচ্ছে গায়ে হলুদ ভাইয়ার, তো সেই জন্য ভাইয়া সহ সকলে হচ্ছে মেহেদি দিল। এভাবেই মূলত আমরা সারাদিনটা শেষ করলাম।